হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে গরুর মাংস ভুনা করেছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এদিকে আমার ভাজা হোক, এদিকে আমি একটা মশলা তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবং সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এগুলো আমি একটু পানি দিয়ে মিশিয়ে রেখে দিব। এদিকে আমি আদা রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো আমার ভাজা শেষ। এখন আমি এখানে অ্যাড করে দিব সেই আগে থেকে মশলা। সেই মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে মশলা দিলে আমার মনে হয় তরকারির কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও অনেক টেস্ট হয়। তো এটা দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ টক দই। টক দই দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যে পর্যন্ত তেল উপর দিয়ে ভেসে না উঠবে ওই পর্যন্ত আমি কষিয়ে নেব। এদিকে সরি, আমার মাংস দেওয়াটা স্কিপড হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না, এখানে আমি মাংস দিয়েছি। তো মাংসটা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিলাম লবণ, কারণ আমি লবণটা আগে দিয়েছিলাম না, সেজন্য এখন লবণটা দিলাম। তো লবণটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে রসুন। তো আমার ছেলে বলেছে আমি একটা রসুন দেওয়ার জন্য, সেই জন্য আমি একটা রসুন এখানে অ্যাড করে দেব। সেই রসুনটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মানে আমার মশলা যাতে ভালো মতন কষানো হয়, মাংসের সাথে ভিতরে ঢুকে, সেজন্য যতটুকু পরিমাণ ভালো মতন কষাতে হবে। তো এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। তো দেখেন আমার গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটাকে রান্না করে নেব। তো যাই হোক, আমার রান্না হতে থাক, এদিকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই আমরা পুরো ভিডিও দেখব। পুরো ভিডিও দেখে লাইক কমেন্টস করব। একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক অনেক কষ্ট লাগে বা অনেকটা সময় ব্যয় হয়, অনেকভাবে কিন্তু ভয়েস দিতে হয়। কতবার যে ভয়েস দিয়ে আর কেটে দেই তা বলার অপেক্ষা রাখে না। আমার এই ভিডিওটা বানাতে গিয়ে কিন্তু আমার অনেক ভয়েস আমি কেটে দিয়েছি, আবার করেছি, কেটে দিয়েছি, আবার করেছি। তো আমরা সবার ভিডিও দেখব, দেখে লাইক কমেন্টস করে তারপরে আমরা সবার পাশে থাকব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। তো এখন আমি একটু এখানে গরম মশলা অ্যাড করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।